আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ হাসান শাহরিয়ার ফাহিম বলছি এবং ডাইজেস্ট উবুন্টু সিরিজ আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা পুনরায় দুটি কমান্ড নিয়ে কথা বলবো। একটি হচ্ছে ডিএফ এবং আরেকটি হচ্ছে ডিইউ। এখানে ডিইউ বলতে ঢাকা ইউনিভার্সিটি বোঝানো হচ্ছে না অবশ্যই। সো ডিএফটা দিয়ে আসলে কি হয়, আমরা যদি ম্যানুয়াল দেখি ম্যান ডিএফ, তাহলে আমরা দেখতে পারবো যে ডিএফ রিপোর্টস ফাইল সিস্টেম ডিস্ক স্পেস ইউজেস। সুতরাং আপনার ফাইল সিস্টেমে কতটুকু স্পেস বাকি আছে বা কতটুকু স্পেস বর্তমানে ব্যবহৃত হচ্ছে বা ফাইল সিস্টেমটা আসলে কোন ধরনের, এই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। সো আমরা দেরি না করে আমরা যদি এবার শুরু করে দিই, আমরা নর্মালি যদি ডিএফ কমান্ড এক্সিকিউট করি, আমরা এখানে দেখতে পারবো এখানে শো করছে যে স্ল্যাশ ডেভ এসডিএ থ্রিতে 1K ব্লক এত বাইট ইউজড হয়েছে এত বাইট। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই বুঝতেছিই তো না যে এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে বলা, এবং এইখানে যে সাইডে স্ল্যাশ ডেভ দেওয়া অথবা এখানে যে স্ল্যাশ দেওয়া কি জিনিস কিছু বুঝতেছি না। যে কাজটা করতে পারেন ডিএফ হাইফেন এইচ দিতে পারেন। ডিএফ হাইফেন এইচ দিলে এইবার কিছুটা ইজি হবে। যে আপনি দেখতে পাচ্ছেন টেম্পোরারি এফএস সেটা হচ্ছে 792 মেগাবাইট, তার মধ্যে ইউজ রয়েছে 2 মেগাবাইট, অনলি 1% ইউজেস। এটা হচ্ছে 35 জিবি। একটু খেয়াল করে যদি দেখেন মাউন্টেড অন স্ল্যাশ অর্থাৎ রুট ডাইরেক্টরি, যেটা আমরা প্রায় সময় বলি যে আপনার স্ল্যাশ ডাইরেক্টরিতে পুরোটা মাউন্ট করা। সো এটা হচ্ছে কি আপনি অ্যাকচুয়ালি যেখানে সব রিড অ্যান্ড রাইট করতেছেন। আর এগুলো হচ্ছে অন্যান্য পার্টিশন, যে পার্টিশনগুলো আমাদের লিনাক্স ইনস্টল করতে গিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন বুটের কাজে, যেমন এই যে বুট ইএফআই এর কাজে হচ্ছে, এখানে ডেভের কাজ হচ্ছে। সো এই ধরুন আপনি জানেন না যে একটা ফোল্ডার আসলে কোথায় মাউন্টেড আছে স্ল্যাশ ডেভ এইচডিএ থ্রিতে বা এইচডিএ ওয়ানে। আপনি যদি সেই জিনিসটা জানতে চান, আপনি যে কাজটা করতে পারেন ডেভ এইচ, যেহেতু আমি হিউম্যান রিডেবল করতে চাচ্ছি, এবং ক্যাপিটাল টি দিয়ে আপনি যদি স্ল্যাশ হোম দেন, এবার আপনি এটা দেখতে পারবেন যে এটা হচ্ছে ডেভ স্ল্যাশ ডেভ এইচডিএ থ্রি, এবং এটা ফাইল টাইপ হচ্ছে ext4। এখন ext4 দেখে আপনি যদি কনফিউজড হয়ে যান, আপনি উইন্ডোজে যেই যখন সেট আপ করেন, উইন্ডোজে পার্টিশনটা হয় এনটিএফএস এবং লিনাক্সে এটা হয় হচ্ছে ext4। আমরা নর্মালি পেন ড্রাইভ যখন দোকান থেকে কিনে আনি, সেটা FAT32-তে থাকে অনেক সময়। FAT32 এর একটা লিমিটেশন হচ্ছে কি আপনি একই মানে 4 জিবি একটা সিঙ্গেল ফাইল, সেটা যদি 4 জিবির বড় হয়, তাহলে আপনি FAT32-তে আসলে আর কপি করতে পারেন না, তখন সেটাকে এনটিএফএস এ নিয়ে আসতে হয়। ঠিক এরকমই একটা ফরম্যাট হচ্ছে ext4। সো ext4এও আপনি কনভার্ট করতে পারেন, বাট ext4 এ কনভার্ট করলে ম্যাকে, না সরি, ম্যাকেরটা হচ্ছে লিনাক্স একটু ঝামেলা করে, সেই ব্যাপারে আমরা পরে ভিডিও টিউটোরিয়ালে আসবো। সো এইভাবে আপনি আপনার ডিস্ক ইউজেসটা খুব সহজে দেখে নিতে পারতেছেন, সরি ডিস্কের ফাইল সিস্টেমটা খুব সহজে দেখে নিতে পারছেন। এবার হচ্ছে আমি ডিইউতে আসতে চাচ্ছি। হোয়াট ইজ ডিইউ? আপনি ম্যান ডিইউ যদি দেন, ডিইউ এস্টিমেট ফাইল স্পেস ইউজেস, অর্থাৎ একটি ফাইল কি পরিমাণ স্পেস কনজিউম করতেছে সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি ধরুন যে ডাইরেক্টরিতে আছেন, অর্থাৎ পিডাব্লিউডি দিয়ে দেখলাম আমি স্ল্যাশ অক্টাগ্রামে আছি। আমি যদি এখন ডিইউ দেই এবং ইন্টার যদি চাপ দিই, তাহলে এখানে কে কত বাইট নিচ্ছে সেই জিনিসটা শো করতেছে। সেম অ্যাজ এটাকে আমি একটু হিউম্যান রিডেবল করে নিয়ে আসতে চাচ্ছি। সো এবার আপনি দেখবেন যে কোন ডাইরেক্টরি কতটুকু, এটা কিন্তু ডাইরেক্টরি নট ফাইলস, কোন ডাইরেক্টরি কি পরিমাণ স্পেস নিচ্ছে। এখন আপনি যদি নট জাস্ট ডাইরেক্টরি, আপনি যদি বা ডাইরেক্টরির বাইরেও আরও অনেক কিছু দেখতে চান, তাহলে যে কাজটা করতে পারেন, এইচ দিয়ে আপনি এ যদি দিয়ে দেন, এবার আপনি দেখতে পারবেন যে এখানে নট জাস্ট ডাইরেক্টরি, এখানে ফাইল সহ চলে এসেছে। যেমন এটা 4 কিলোবাইট, এই লগ ফাইলটা হচ্ছে 32 কিলোবাইট। আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, এখানে কিছু একটা আছে 72 কিলোবাইট কোনো একটা ফাইল আছে, এবং বাকিগুলো আসলে ফায়ারফক্সের টেম্পোরারিগুলো যথেষ্ট স্পেস কনজিউম করে নিচ্ছে। যেমন এই যে ব্যাশ আরসি ব্যাশ লগ আউট স্ল্যাশ অক্টাগ্রাম, বেশি এটা নিচ্ছে না। সো এইভাবে আপনি হচ্ছে কি বিভিন্ন ফাইলও নিয়ে নিতে পারবেন। যেমন এই যে আউটপুট টিএক্সটি সে 13 মেগাবাইট নিচ্ছে। সো আপনার অ্যানালাইসিসের স্বার্থে আপনি খুব সহজে কাজ করে নিতে পারেন। টার্মিনাল হিজিবিজি মনে হলে আপনি খুব সিম্পলি যে কাজটা করতে পারেন, এটার আউটপুটকে আপনি আউটপুট ডট টিএক্সটি যদি দিয়ে দেন, এটা টেক্সট আকারে চলে গেল, এবং এবার আপনারা খুব সহজেই চাইলে টেক্সট থেকেই দেখে নিতে পারবেন যে আউটপুটটা কীরকম ছিল। সেটা একটু ইজি, কিছুটা হিউম্যান রিডেবল লাগছে। বাট আপনি যদি লাইন কাউন্ট অ্যাকচুয়ালি দেখেন, শুধুমাত্র আমার হোম ডাইরেক্টরিতে কী পরিমাণ ফাইল আছে, 2295টি। সো হিউজ। এটা ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু এই যে ডট যেটা, অর্থাৎ পুরো অক্টাগ্রাম ফোল্ডারটা কতটুকু নিচ্ছে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে যে 669 মেগাবাইট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এখন থেকে যদি কোনো ফাইলের সাইজ জানতে চান, কিভাবে জানতে পারবেন খুব ইজিলি। বাট এটার মানে ডিএফটা আসলে, ডিইউটা আসলে ইউজ করা হয় অনেক বড় ক্ষেত্রে। আমরা যদি নর্মালি এএস এলও দিয়ে দিতাম,
এবং এল এইচ দিয়ে দিতাম একটা, এখানেই আমরা মোটামুটি একটা হিউম্যান রিডেবল ফরম্যাটে পেয়ে যাচ্ছি, বাট এটার মতো এত ইন ডিটেইলে পাচ্ছি না আর কি। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।